যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের কোণঠাসা করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। তবুও যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী স্রোত থামানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এক পন্থা চালুর প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নতুন একটি নাগরিকত্ব নীতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট দপ্তর এটি বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই করবে এবং 2 সপ্তাহের মধ্যে আরও বিস্তারিত জানাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি গোল্ড কার্ড চালু করার ধারণা উত্থাপন করেছেন। এ কার্ড $5 মিলিয়ন কেনা যাবে। পরবর্তীতে আমেরিকান নাগরিকত্বের পথ হিসেবে কার্ডটি ব্যবহার করা যাবে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি EB-5 অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি গোল্ড কার্ড চালু করবেন, যা বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে মার্কিন স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে। EB-5 প্রোগ্রামটি মার্কিন ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশিদের গ্রিন কার্ড প্রদান করে। ট্রাম্প এর পরিমার্জন করবেন জানিয়ে বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আমরা সেই কার্ডের দাম প্রায় $5 মিলিয়ন নির্ধারণ করতে যাচ্ছি। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি আমেরিকান নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য 2 সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে। রাশিয়ান অলিগার্করা গোল্ড কার্ড কেনার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ। প্রসঙ্গত, USCIS ওয়েবসাইট অনুসারে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দ্বারা পরিচালিত EB-5 অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামটি 1990 সালে কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়ে কার্যকর রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি এবং মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উজ্জীবিত করার জন্য এ নীতি চালু করা হয়েছিল।